হ্যালো সবাইকে, আজকে আমি ডাঁটা শাক নিয়ে চলে এসেছি। তো নিয়ে নিলাম কালো জিরে, পেঁয়াজ কুচি, রসুন নিয়ে নিয়েছি আর দুটো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। কড়াইয়ে আমি প্রথমে দিয়ে দিলাম কালো জিরে, শুকনো লঙ্কা। ওটা একটু মানে একটু ফ্লেভার এলে আমি একটু থেতো করে রাখা রসুন দিয়ে দিলাম। তারপরে রসুনটা একটু লাল লাল হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে আমি একটুখানি অল্প করে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, ওটাতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। ওটাকে আমি তারপরে দিয়ে দিলাম। ওটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি কিন্তু সেদ্ধ করে রাখা শাকটা দিয়ে দিচ্ছি, ডাঁটা শাক। তারপর নুন হলুদ দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে দেওয়ার পরে আমি একটু ঢাকা দিয়ে দেবো। যেহেতু সেদ্ধ করা সেহেতু অসুবিধা নেই, সেদ্ধ তো কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে। তো একটুখানি জল দিয়ে দিয়েছি, তারপর ঢাকা দিয়ে দিলাম। দেখো মোটামুটি কিন্তু শাকটা একটু সেদ্ধ সেদ্ধ হয়েই এসছে। আবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এই ডাঁটা শাক খাওয়া তো খুবই ভালো, তোমরা সবাই জানো। কিন্তু শাকটা যদি সুন্দর করে যদি রান্না করা হয় তাহলে যারা শাক খায় না তারাও কিন্তু পুরো ভাত খেয়ে নেবে। তো যাই হোক, আমার কিন্তু শাক রান্না করা রেডি হয়ে গেছে। তোমরা বাড়িতে একটু এইভাবে রান্না করে দেখো তো, যারা খায় না তারা যদি খায় তাহলে তোমরাও অবাক হয়ে যাবে। বাড়িতে সবাই প্রশংসায় প্রশংসা করবে। চলো টাটা, আমি এখানেই ব্লগটা শেষ করছি। আমার চ্যানেলটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।